চলুন যাত্রা শুরু করি। যাত্রার পথে আমরা দেখছি একজন ব্যক্তি বসে রয়েছে এবং কিছু একটা সামনে রয়েছে। আমি যদি দেখাই, এখানেও রয়েছে অ্যাডভার্টাইজ যদি বলি বা তার ব্যানার। এখানে এনারা কি করেন আমি একটু বলি সংক্ষেপে। এনারা আসলে এনাদের লাইসেন্স আছে রাস্তায় এভাবে বসার, এবং অ্যান্টিক ওনারা বিক্রি করেন, হোক সেটা রোলেক্স, ওমেগা, টিউডার অথবা পুরনো সিরামিকের কোনো জিনিস, অ্যান্টিক বিশেষ দামি জিনিস এবং এক্সপেন্সিভ অ্যালকোহল, মদ যদি বলি, এগুলি ওনারা বিক্রি করে থাকেন এবং ভালো ক্লায়েন্ট কিন্তু ওনাদের রয়েছেন। ভালো জিনিসের যে গ্রহণযোগ্যতা বা তার ডিমান্ড সবসময় থাকে। একটু সামনে আমরা দেখব একটি রেস্টুরেন্ট, ইন্ডিয়ান রেস্টুরেন্ট। সেখানে মোমো, বিরিয়ানি, তন্দুরি সহ সকল ধরনের খাবার পাওয়া যায়। কিন্তু এই বিজনেসটি 6 মাস যাবৎ এখানে স্থাপিত হয়েছে, বাট খুব একটা সুবিধা করতে পারেনি। এর বেশ কয়েকটা কারণ থাকতে পারে। আমার মনে হয় যে এই এলাকাটা সুইটেবল না ইন্ডিয়ান ফুডের জন্য, অথবা এক্সিকিউট হয়তো করা যায়নি। আমি যতবারই গিয়েছি বিরিয়ানি নিতে, আমি বিরিয়ানি পাইনি। যখন মোমো নিতে গেছি মোমো পাইনি। তো তার মানে অর্গানাইজ করা হয়নি হয়তো সুন্দরভাবে। ভেরি রিসেন্টলি দোকানটা বন্ধ হয়ে গেছে, 1-2 দিন আগের কথা। তো কিছু কিছু বিজনেস রয়েছে। আচ্ছা, এখানে একটি পাখি, ওকে ফাইন। কিছু কিছু বিজনেস যদি আপনার তার গ্রহণযোগ্যতা সৃষ্টি করতে পারেন মার্কেটে, আপনি আপনার পণ্যের, আপনার সেবার, হোক সেটা রেস্টুরেন্ট বা যে কোনো বিজনেস, আপনার গ্রহণযোগ্যতা যদি আপনি সৃষ্টি করতে পারেন, তাহলে জঙ্গলে খুললেও কিন্তু লোক সেখানে যাবে। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় শহরের প্রাণ কেন্দ্রেও যদি আপনি আপনার ব্যবসা খুলে থাকেন, তাহলে হয়তো আপনি ক্লায়েন্ট পান না। ডিপেন্ড করে। ওকে, আমরা এগিয়ে চলি। হংকংটা খুবই সিমসাম একটি শহর। অল্প জায়গা, আপনারা জানেন। তার মধ্যে কিন্তু সব কিছুর বন্দোবস্ত খুব মানে বিবেচনাপ্রসূতভাবেই করা হয়েছে, প্ল্যান করে করা হয়েছে। সো এখানে প্ল্যানিংয়ের ব্যাপারটা আমরা খুবই গুরুত্ব সহকারে নিতে পারি, যে ইভেন একটি ছোট জায়গা হলেও বা ছোট পুঁজি হলেও একটা গুড প্ল্যান এটাকে কিন্তু একটা সুন্দর আবহ দিতে পারে, একটা সুন্দর কাঠামো দিতে পারে। যদি বিজনেসের ক্ষেত্রে বলি, অনেকে আমরা শুনি যে খুব অল্প পুঁজিতে সে অনেক সফল হয়েছে। হংকংয়ের যে টপ রিচ লি কা সিং, যিনি সবচেয়ে ধনী হংকংয়ের, তার ব্যাপারে কথিত রয়েছে যে তিনি শুধুমাত্র $5,000 দিয়ে ব্যবসা শুরু করেছিলেন এবং রাস্তার ধারে রাবার ব্যান্ড বিক্রি করতেন। আমি জানি না এটা কতদূর সত্য কতদূর মিথ্যে, কিন্তু আমরা শুনে এসেছি এটা একটা কথিত আছে। সো নো ম্যাটার হোয়াট আপনার পুঁজি অথবা সুযোগ সুবিধা, কিন্তু আপনার যদি প্ল্যান সুন্দর থাকে এবং আপনার যদি সদিচ্ছা থাকে, এবং ইফ ইউ রিয়েলি ক্যান ডু ইট প্যাশনের সাথে, আবেগের সাথে, আপনি করতে পারেন। পৃথিবীতে হাজার হাজার উদাহরণ রয়েছে, ভুরি ভুরি উদাহরণ রয়েছে, উল্টো দিকের উদাহরণও রয়েছে। একটা রয়েছে সঠিক পথের, একটা রয়েছে বেঠিক পথের। দিস ইজ চয়েস টাইম। আমাদেরকে চয়েস করতে হবে আমরা কি করব। টাইককচি এলাকার দিকে আমরা ধাবিত যাচ্ছি। এই এলাকাটি একটি ছোট, অপেক্ষাকৃত ছোট এলাকা, কিন্তু বর্তমানে এখানে অনেক বড় বড় বিল্ডিং হচ্ছে। এই যে সামনে হলুদ রং করা যে বিল্ডিংটি দেখছেন, এটি আসলে একটি পুরনো চাইনিজ বিল্ডিং, এবং আমার যেটা মনে হয় খুব বেশি দিন এটা টিকবে না। হয়তো ম্যাক্সিমাম 5 বছর 10 বছর, এতও টিকবে না। নতুন বিল্ডিং আশপাশে দাঁড়িয়ে যাচ্ছে। তো আমরা দেখছি খুব ছোট ছোট রাস্তার মধ্যে বড় বড় বাস এবং অনেক ভেহিকল যাচ্ছে। যদি জ্যামের কথা বলি বা যানজটের কথা বলি, হংকংয়ে সেটা নাই বললেই চলে, একদম অল্প। কারণ কি, ধরুন এই রাস্তা থেকে একটি সাইকেল যাচ্ছে,
কিন্তু অপর দিক থেকে একটি বড় গাড়ি আসছে, কিন্তু তার আগে গাড়িটি আসছে তার আগে স্টপ করার চিহ্ন দেয়া রয়েছে, অথবা স্টপ করে দেখে শুনে যাওয়ার চিহ্ন রয়েছে, ইন্টারমিটেন্ট লাইন্স রয়েছে। গাড়ির কিন্তু সাইকেলটি হলেও সাইকেলকে আগে যেতে দেবে, কারণ কি, সে স্ট্রেট রাস্তায় যাচ্ছে, আর ওই গাড়িটিকে এই মেন রাস্তায় স্ট্রেট ঢুকতে হবে। সো এই যে জিনিসগুলি, ছোট ছোট জিনিস ফলো করলে কিন্তু আমাদের দেশে বটে সব জায়গাতেই অ্যাক্সিডেন্ট বহুলাংশে কমানো যায়। ওকে, আমরা দেখছি যে ম্যাকডোনাল্ডের সাইন রয়েছে। ম্যাকডোনাল্ডের কথা যদি বলি, একটু আগে যে কথাটা বলেছি, যে যদি আপনার ব্যবসা সেরকমের ব্যবসা যে পিপল লাইকস ইট, আপনি আপনার গ্রহণযোগ্যতা তৈরি করতে পেরেছেন, আপনার খাবার হোক বা আপনার সেবা হোক, সেটা মানুষ পছন্দ করে, তাহলে নির্দ্বিধায় বলা যায় ম্যাকডোনাল্ড যদি আপনি জঙ্গলেও খুলে রাখেন, মানুষ কিন্তু জঙ্গলেও যাবে ম্যাকডোনাল্ড খাওয়ার জন্য। বিকজ হোয়াই? দ্যাট ইজ ম্যাকডোনাল্ড, রাইট? এই প্রসঙ্গে একটি কথা মনে পড়ে গেল, শিবের গীত না হয়ে যায় ধান ভানতে। আমাদের ক্লাসে আমাদের কামাল স্যার ছিলেন, সমাজবিজ্ঞান পড়াতেন। তিনি এসেই বলতেন, তোমরা সব হচ্ছে সমাজ ক্লাসের অসামাজিক ছেলে। তো আমাদেরকে উৎসাহিত করার জন্য বলতেন যে দেখো, তোমারটা তোমাকেই করতে হবে, তোমার পড়াশোনা তোমাকে করতে হবে। তো এক ছেলে উঠে বলল, স্যার রবীন্দ্রনাথ তো স্কুলে যেতেন না, হোমওয়ার্ক করতেন না, রবীন্দ্রনাথ তো অনেক বড় মানুষ হয়েছেন, আমরা না করলেও তো আমরা হতে পারি, সম্ভাবনা তো রয়েছে স্যার। তখন স্যার বললেন, হ্যাঁ, কারণ সে রবীন্দ্রনাথ, সে সেটা হয়তো করতে পেরেছে, পাঠশালায় যায়নি, পড়ালেখা করেছে, কারণ সে রবীন্দ্রনাথ। তোমাকে জিজ্ঞেস করি, তোমার পরিচয় কি? তুমি কি নিজেকে বানাতে পেরেছ? তুমি কে? স্যার বলেছিলেন, তুই কে? সো যাই হোক, আসল ব্যাপারটি হচ্ছে মানুষের মতো মানুষ হলে তখন অনেক মিথ তৈরি হয়, অনেক কথা সৃষ্টি হয়, কিন্তু আসল কথাটা হচ্ছে হওয়া। ব্যবসার ক্ষেত্রে যদি বলি, সেই মানের সেবা বা পণ্যকে বাজারে আপনার আনতে হবে, সো দেন আপনার কদর হবে। যারা ইয়াং ছেলেমেয়েরা দেখছেন, তাদের জন্য আমি মনে করি যে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস, যে কিছু হয়ে ওঠা অত্যন্ত জরুরি। কিছু হয়ে ওঠার আগ পর্যন্ত কিন্তু অনেক নিরলস প্রচেষ্টা, পরিশ্রম করতে হবে। যখন একটা কিছু হয়ে যাওয়া যাবে, দেন খুব মজা। I mean, you are somebody. So before you become somebody, try hard. Come to our point. আমি এর আগের অনেক ভিডিওতে বলেছি, হংকং মূলত একটি খাবার দাবার প্লেস। এখানে সব ধরনের খাবার পাওয়া যায়। এখানে আমরা দেখছি চাইনিজ, ভিয়েতনামিজ, সিঙ্গাপুরিয়ান, মালয়েশিয়ান, কোরিয়ান, কী ধরনের খাবার নেই, সবই আছে। কিন্তু ওই যে ইন্ডিয়ান ফুড রেস্টুরেন্টটি, সে আসলে একটু অড সাইডে পড়ে গেছে এবং হয়তো সে জমাতে পারেনি, হয়ে উঠতে পারেনি। প্রত্যেকটা জিনিসের মধ্যেই শিক্ষা থাকে, হোক সেটা পজিটিভ অথবা নেগেটিভ। তো যাই হোক, আজকের ভিডিওটি এখানেই শেষ করতে যাচ্ছি। সামনে একটি সিঙ্গাপুরিয়ান দোকান, মানে রেস্টুরেন্ট। এখানে অবশ্য সিঙ্গাপুরিয়ান কারি পাওয়া যায়, যেটা আসলে একটা লিটল ইন্ডিয়া বা ইন্ডিয়ান কারি একটা স্বাদ পাওয়া যায়। আমি এখানে টেস্ট করেছি। তো যাই হোক, এখানেই শেষ করছি। পরবর্তীতে আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে।